আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? কেমন আছেন আপনারা? এটা হচ্ছে আজকের পরিস্থিতি। আজকে প্রচন্ড বরফ পড়েছে। একটু রাস্তায় বের হলাম আপনাদেরকে দেখানোর জন্য। রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। আজকে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগতেছে। -13-14 প্লাস বর্তমানে ঠান্ডা চলে। এই হচ্ছে একটা মসজিদ, এই বের হয়ে দেখাইলাম। মসজিদটা অনেক সুন্দর, যদি আজকে বরফ পড়ছে ভালো লাগতেছে। রাস্তাঘাট মোটামুটি ভালো, আর সাইডের গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। অনেক বরফ, প্রচন্ড পরিমাণে বরফ। আমার হাত দিয়ে যে মোবাইলটা ধরে আছি, একদম হাত বরফ হয়ে যাচ্ছে। খুবই কষ্ট করে, তারপর আপনাদেরকে ভিডিওটা দেখাইতেছি, ভালো লাগতেছে, আপনারা দেখুন। আর গাড়ির পরিস্থিতি খুবই খারাপ, একেবারে মনে করেন গাড়িতে শ্যাওলা যেভাবে লাইগা থাকে না, ওইভাবে পরিস্থিতি। আর বিশেষ করে হচ্ছে এই দেশে এত পরিমাণ যে বরফ আগে কখনো দেখি নাই, আজকে প্রথমবারে দেখতেছি। এই যে ছোট ছোট বাচ্চারা আছে, এরা হচ্ছে স্কুলে গিয়েছিল, ওরা বাসার দিকে যাচ্ছে। আর সামনে আপনার যত দূরে যাব, যত দূর চোখ যায় অত দূরে হচ্ছে বরফ, প্রচন্ড পরিমাণে বরফ। এখানে আর ম্যাক্সিমাম বরফ থাকবে এরকম 4 থেকে 5 মাস, তারপর মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক হবে। এই যে মানুষগুলো দেখছেন, চাইলে এই মানুষগুলার এখানে হচ্ছে একটা বাসায় একজন মারা গেছে। এখন সে পুরুষ না মহিলা সেটা বলতে পারতেছে না, এই জন্যই এখানে মানুষজন জড়ো হয়েছে। আর এদেশের মানুষ যারা আছে তারা 90%ই মুসলিম, 10% হচ্ছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধর্মের আর কি। এরা দেখলে আর কিছু হোক বা না হোক সালাম দিবে, কথা বলবে, জিজ্ঞাসা করবে যে কেমন আছো, কুশল বিনিময় করবে। আর এখানে মানুষজন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, বা ভালো লাগতেছে, তারা আচার ব্যবহারের দিক থেকে অনেকটাই ভালো মানুষ। আমি কথা বলতে বলতে হয়তো বা বাসার কাছাকাছি প্রায় চলে আসছি। আর বাসা একটু সামনেই, বেশি একটা দূর না, খুবই কাছে। গেছিলাম ম্যাগাজিনে। ম্যাগাজিন হচ্ছে এ দেশের নাম, দোকানকে বলা হয় ম্যাগাজিন। আর বাংলাদেশে আমরা হয়তো সুপার শপ বা দোকান বলা হয়, আর এই দেশে বলা হয় ম্যাগাজিন ম্যাক্সিমাম। নয়তো বলা হয় গ্লোভাজ, যেটা গ্লোভাজ বলা হয়। কথা বলতে বলতে আমি আমার রুমের সামনে চলে আসলাম, মানে বাসার সামনে। এটা হচ্ছে আমাদের বছরের গাড়ি, এটা অবস্থা খুবই খারাপ, পাড়া দিয়ে যাচ্ছি, বরফে পুরাই অস্থির। হচ্ছে আমাদের বসের গাড়ি, একদম বেহাল অবস্থা।